নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে এইরকম মেম্বরের যে তিনটা তাক আমরা এখনো তো আছে, এই তিনটা তাকে প্রথম তাকে পা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন আমিন। এমনি আমিন আমরা কখন বলি? যে আমি দোয়া করতেছি যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আপনি শুনলেন, আপনি বলতেছেন আমিন। মানে আগে একজনের দোয়া করা লাগবে, তারপরে সেই দোয়া যারা শুনবে তারা আমিন বলবে। ব্যাপারটা এরকম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে লক্ষ্য করে কিছু বলেনও নাই, সাহাবীরাও কিছু বলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, মসজিদের মেম্বারে প্রথম পা রাখলেন, রেখেই বললেন আমিন। সাহাবীরা অবাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন কেন বলল। এরপরে দ্বিতীয় তাকে পা দেন, এইখানেও বলেন আমিন। এরপরে তৃতীয় তাকে পা দেন, এইখানেও বলেন আমিন। এরপরে কৌতূহলবশত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসূল, আপনি পরপর তিনবার আমিন বললেন কেন? বলার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার আমিনের জবাব দেন এভাবে, যেই ব্যক্তি তার পিতামাতার দুইজনকে অথবা একজনকে জীবিত অবস্থায় পাইল কিন্তু তাদের খেদমত করে সে জান্নাত কামাই করতে পারলো না, এই লোকটা ধ্বংস হোক, এই দোয়া করেছেন জিবরাইল। আর জিবরাইলের এই দোয়ার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমিন। আমরা যারা এখানে উপস্থিত, আমাদের বাবা মা অনেকের বেঁচে আছে দুইজনেই, আবার অনেকের একজন বেঁচে আছে, আবার অনেকের নাই। তো আমাদের যাদের বেঁচে আছে এখান থেকে তাদের জন্য বিষয় হলো যে জিবরাইল দোয়া করেছেন, নবী আমিন বলছেন। জিবরাইলের দোয়াও যেমন আল্লাহর কাছে কবুল হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, এটাও কবুল হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার পিতামাতা দুইজন আছে অথবা একজন আছে, তাদের খেদমত করে ব্যক্তি যদি জান্নাত কামাই করতে ব্যর্থ হয়, জিবরাইল তার জন্য দোয়া করলেন যে তার ধ্বংস হোক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। এটা প্রথম। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় তাকে পা দিয়ে আমিন বললেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় তাকে পা দিয়ে আমিন বলার কারণ, জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার দোয়া করেছেন, যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হয়, মুহাম্মদ এই নাম শ্রোতারা শুনে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ে না। জিবরাইল আলাইহিস সালাম ওই দরুদ না পড়া লোকের জন্য দোয়া করেছেন যে তার ধ্বংস হোক। আর এই দোয়ার সমর্থনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন আমিন, আল্লাহ এই দোয়া কবুল করো। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এই কারণে আমাদের এইখান থেকে একটা ছোট কথা জেনে রাখা জরুরি, মুসলমানদের উপরে জীবনে একবার হলেও দরুদ শরীফ তথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বড় দরুদ বা ছোট দরুদ, এটা তো সবচেয়ে ছোট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদ শরীফ জীবনে একবার হলেও দরুদ শরীফ পড়ার হুকুম ফরজ। একজন মুসলমানের সারা জীবনে একবার হলেও দরুদ শরীফ পড়ার হুকুম ফরজ। আর যে কোনো মজলিসে যেমন আমরা এখানে যখন আলোচনা শুরু করেছি তখনই কিন্তু প্রথমে কথা বলছি যে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম বলছি। যে কোনো মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম একবার হলেও পাঠ করার হুকুম হলো ওয়াজিব। জীবনে একবার পড়া ফরজ, মজলিসে একবার পড়া ওয়াজিব, আর সর্বসময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দরুদ শরীফ পড়ার হুকুম সুন্নত। আর কেউ যদি হর হামেশায় দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যত বেশি পড়বে, মানে এর জন্য নির্ধারিত কোনো যদি সময়সীমা বা নিয়ম তৈরি করে না নিয়ে যে আমি দিনে 100 বার পড়বো 1000 বার পড়বো এরকম না, বরং সে মন যতক্ষণ চায় নফল ইবাদত হিসাবেও করতে পারে। এরকম যে লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো কিন্তু তার উপরে দরুদ পড়লো না, এই লোকের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছেন যে আল্লাহ তার ধ্বংস হোক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, দ্বিতীয় তাকে পা রেখে। তৃতীয় তাকে পা রেখে আমিন বলার কারণ, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেন যে রমজান মাস পাইল, আল্লাহ যেন আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়, বলে আমিন। রমজান মাস পাইল, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজানের মাধ্যমে নেক আমলের মাধ্যমে তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারলো না,
এই লোকটার ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার সমর্থনে আমিন বলেছেন।